बहना परदेस शिकायत क्यों फितनों का जमाना है इज्जत को बचा अपनी डंडा के पर्दे से। হ্যাঁ আমি তো ওজো সারা ভিডিওটা দেখে ফেলছি, এখন আমি হাসতেও পারতেছি না, আমি বুঝতেছি না হাসলে কি পাপ হবে কিনা। গানের কথাগুলো দেখেন, বলতেছে যে ফিতনার জামানাতে নিজের ইজ্জত রক্ষা করতে, আর নিজেরা এসে এখানে নিজের ইজ্জত প্রদর্শন করতেছে। আই হ্যাভ নো ফাকিং আইডিয়া কাদের মাথা থেকে এসব বুদ্ধি আসে। হু দ্য ফাক আর দিস গাইস? কোন শয়তান ছাড়া এই চিন্তা কারো মাথায় আসার কথা না। আর হিগাবিয়া পোরা, প্লিজ ডোন্ট ডু দিস। এই চ্যানেলের লাস্ট ভিডিওটা ছিল বাঙালি সার্কাস নিয়ে। ভাবছিলাম যে আর একটা সপ্তাহ পরে ভিডিও দিব, কিন্তু বাঙালির এত পরিমাণ সার্কাস বেড়ে গেছে যে আরো একটা এপিসোড না দিয়ে পারলাম। সো লেটস স্টার্ট দ্য শো। বেঙ্গলি সার্কাস পার্ট 3। আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী, আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী। সবাই ব্রো, হোয়াট দ্য হেক ইজ গোয়িং অন হিয়ার? এটা কি, এটা কি বলা যায়? ডিজে গজল, এসব ছাপড়িগুলো আমাদের ধর্মটাকে জোকসে পরিণত করতেছে দিন দিন। এই পাগলগুলারে খুব শীঘ্রই পাবনাতে পাঠানো উচিত। এই দেখ গাড়ি কিনে লাইছে, একাই চালাচ্ছে তুই হাত দিয়ে, এখন বকলি যাবো লং ড্রাইভে, দেখতে থাক আর নিউজটা করি না তাড়াতাড়ি। আনোয়ার টিভি আর মিরাজ আফ্রিদির মধ্যে একটা কমেডি সার্কাস চলতেছে। কিছু হইলে আনোয়ার টিভি মিরাজ আফ্রিদির খুশা দেয়, আর মিরাজ আফ্রিদির রিপ্লাই এরকম কিছু ভিডিও বানায়। চলেন এমন আরো একটা ভিডিও দেখি। আনোয়ার টিভির কাছে নাকি একজন মেসেজ করেছে, হ্যালো আনোয়ার টিভি, আচ্ছা মিরাজ আফ্রিদি টয়লেট করার পর তার কে ধুয়ে দেয়। এইটা নিয়ে আবার আনোয়ার টিভি হেডলাইন দিছে, মিরাজ আফ্রিদি কে ধুয়ে দেয় জানতে চাও এক তরুণীর নাম। তোরে বাড়ির আনোয়ার, তোরে মাঝে মাঝে মনে করা এই রাতি তো তোদের মধ্যে তো এবং তোর ওই তরুণীকে আজকে দেখাবো আমি কিভাবে আগার পর খুশি। বাকি টোকের আমি দেখাতে চাচ্ছি না ও কিভাবে দেখাইছে, ও কিভাবে বাকি কাজ ছাড়ে। টু বি অনেস্ট, ধন্যবাদ আনোয়ার টিভি রে। আসলে আনোয়ার টিভি এরকম যদি খোঁচা না দিত তাহলে এরকম বিনোদনের জিনিস দেখা যাইতো না। অ্যাকচুয়ালি আনোয়ার টিভি নিয়মিতই মিরাজ আফ্রিদির খোঁচায়। চলেন একটু দেখি। আনোয়ার বাংলাদেশের প্রান্তে যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটলেই সব দোষ কি আমার রে? আসলে কার্যকরিতা হওয়ার সময় রশি টান দিবেন জল্লাদ মিরাজ। এটি কোনো কথা হইলে এই কথাগুলো যদি হাসিনা আপার সাঙ্গবাঙ্গ শোনে কি করবি? আমাকে ফাঁসি দে। মন্দির পথ আনোয়ার আবার কি করে জানেন? বাংলাদেশ ফুটবল দলের গোলকিপার হতে আগ্রহ প্রকাশ করেছেন এলিসন মিরাজ। কি করছেন এই কথা? আনোয়ার এলিসন মিরাজ ভাই এরা সেরা ছিল। অ্যাকচুয়ালি মিরাজ আফ্রিদির নিয়ে আমি কিছু বলবো না ভাবছিলাম, বাট ও নিজে আসলে অনলাইনে এসে নিজেরকে পচায়, নাহলে আমি কখনোই দিতাম না এই ভিডিও। দুঃখজনক হলেও এটাই সত্যি, এই ক্যাটাগরি অনুযায়ী আমি মিসকিন। আপনারটা কি? ভালো করে দেখে একটা কমেন্ট করেন। ছাত্রদল সবসময় নারী নির্যাতনের পক্ষে ছিল এবং নারী নির্যাতনের পক্ষে তারা কাজ করেছেন। জি জি, আপনারাও জানেন আমরাও জানি, সবসময় ছিল। সরি সরি সরি। কি দেখলাম এটা? What is this? What the fuck is this, bro? What the fuck is this, bro? এরা নাকি এসএসসি ব্যাচ, এরা ছোট বাচ্চা, ওদের বয়স হয় নাই, ওরা 18+ হয় না এখনো, ওদের বিয়ের বয়স হয় নাই, কিন্তু ওরা বিয়ের বয়স হয়েছে। কিছু বলার নাই ব্রো, কিছু বলার নাই। মানে কি বলবো, যাই হোক। মানুষ কিন্তু এখানে 15-20টা, কিন্তু উৎসাহ আর ঠেলা ঠেলিতে 100 গুণ। যুবদল নেতা রাকিব ভাই বি লাইক, তোরাই দে ভাই, আমি তোদের এসব দিতে নাই। নিজের চুল নিজে ধরে কাঁদতেছে। ছাড়ো মা ছাড়ো।
ও বাবা ও বাবা ছাড়ি দি ছাড়ো ছাড়ো এটা ছাড়ো আরে না দেখো ছাড়ছে ছাড়ছে দেখছেন নি অবস্থা, বাঙালি পোলাপাইন গুলো ছোটবেলা থেকে ইত্রামি শিখে গেছে। আরে ভাই আপনার ফাইলের সমস্যা, কাগজপত্রের ঠিক নাই, ভোটার আইডি কার্ডের সমস্যা, জন্ম নিবন্ধন ভুল, ঠিকানা ভুল, পিতামাতার এনআইডি কার্ড নাই, পুটকির মতো ছবি দিচ্ছেন, এটা দিয়ে কাজ হয় মিয়া? আরে স্যার এসব তো কোনো সমস্যা না, এসব সমস্যা আমরা তুড়ি মেরে ঠিক করে দিই, আরেকটা নোট দিলে এক্ষুনি ফাইল নিয়ে যান। পাওয়ার অফ মানি ব্রো, এই বাংলায় সব সম্ভব, সব সম্ভবের দেশ আমার এই সোনার বাংলাদেশ। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। আমার সাথে যেতে টাকা নেন না না, যেতে টাকা নেই না, কিন্তু এখন থেকে নিব। কেন? কারণ ওই যে ভিড় এড়াতে, কারণ আমি গেলে একটা হট্টগোল লেগে যায়। আরে বাবারে, উনি গেলে পুরা সারা পৃথিবীর মানুষ জমে যায় তো একসাথে। আমাকে এখন 10টার জায়গায় 2টো জায়গায় যেতে হবে, যে জায়গাটা আমার সিকিউরিটি আছে এবং আমাকে সসম্মানে সেই জায়গায় নিতে পারবে। কি বলবো বলেন, ওর মতো একটা ছায়া ছায়ার নাকি আবার 8-9টা সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরতে হয়। নাচ মানে হচ্ছে মানুষ, সেটাকে তুমি বলছো নাচ। আল্লাহ নাকি তাকে নাচতে বলছে। নাচের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এই জন্যই তো এত নাচ। এত বড় দুঃসাহস অগাছির দেয়, আর আপনি একটা মুসলমান বলে এটা আপনি মেনে নেন, এটাকে আপনি মত বলেন, তাহলে আপনার ইমানটা কোন জায়গায়? আপনার ইমানটা কোন জায়গায়? আমাকে বলেন আপনারা, যে এই দেশের মুসলিম জনগণ যেখানে 90%, সেখানে একটা মানুষ এরকম করতে পারে জারিগানের নামে? জারিগানের সাবজেক্ট নাই। কোনো বাউল ফাউল ইস্যুতে এইসব সুশীলগিরি দেখাইতে আসেন না, ডোন্ট এভার ডু দ্যাট। বাবাজি, এক মহিলা আমার সামনে আসছে, কালকে বোরকা বলেন, আমি বোরকা বলতাম না। আমি বোরকা বললে তো আপনি শয়তানের লেবাস ধরলেন। তো কেন? আমি শয়তানদের সবাই, শয়তান সবার দেখবে কিন্তু শয়তানদের কেউ, তাহলে আপনি বোরকা বলে সবার দেখতেছেন কিন্তু আপনার কেউ দেখতেছেন না, তাহলে আপনি কি? আগের ভিডিওতে যে বলছিলাম যে এইসব বাউল ফাউল ইস্যুতে কোনো সুশীলগিরি করবেন না, এই জন্যই বলছিলাম। দেখছেন, এগুলো হচ্ছে ওদের আসল রূপ।